ট্রাইগোনোমেট্রির বেসিক ফর্মুলাগুলো আমি দেখাচ্ছি। তো ট্রাইগোনোমেট্রি মূলত সমকোণী ত্রিভুজ সংক্রান্ত গণিত। এখানে দেখা যাচ্ছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটি সমকোণ। ত্রিভুজটার একটা আমি নাম দিয়ে দিতে পারি, ABC এরকম নাম দিয়ে দেওয়া যাক। এ পয়েন্টে বি, এই পয়েন্টে সি। তাহলে এটা হলো ট্রায়াঙ্গেল ABC যার অ্যাঙ্গেল ABC, এটা এই কোণটা সমকোণ। আর একটা কোণের মান দেওয়া আছে অ্যাঙ্গেল BAC, এই কোণটা অ্যাঙ্গেল BAC, এটা থিটা। এবার থিটা কোণের সাপেক্ষে ট্রাইগোনোমেট্রিক রিলেশনগুলো আমি দেখাবো। তো এই কোণটার সাপেক্ষে যদি আমি ট্রাইগোনোমেট্রিক রিলেশন দেখাই, তাহলে বাহুগুলোর কি নাম দেওয়া হয়? যেটা সমকোণ তার বিপরীত বাহুটাকে বলা হবে হাইপোটেনাস, অতিভুজ। হাইপোটেনাস, অতিভুজ। তাহলে এসি হলো হাইপোটেনাস। আর যে প্রদত্ত কোণ যেটার মান দেওয়া আছে, যার সাপেক্ষে আমি ট্রাইগোনোমেট্রিক রিলেশনগুলো দেখাবো, সেই কোণের অপোজিট বাহুটাকে বলা হয় অপোজিট, বাংলায় আমরা লম্ব বলে থাকি। আর ওই প্রদত্ত কোণটির সংলগ্ন বাহু, অতিভুজ বাদে অপর যে সংলগ্ন বাহু, সেটাকে বাংলায় ভূমি বলি, এখানে ইংরেজিতে অ্যাডজাসেন্ট কথাটা প্রচলিত। তাহলে হাইপোটেনাস, অপোজিট, অ্যাডজাসেন্ট। অতিভুজ এটা লম্ব, এটা ভূমি। এবার দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো কি কি। সাইন ফাংশন, সাইন ফাংশনকে সংক্ষেপে লেখা হয় এসাইন। সাইন, সাইন বলতে বোঝায় অপোজিট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ বাংলায় লম্ব বাই অতিভুজ। এখানে কি হবে? বিসি বাই এসি। তাহলে এই ফাংশনের রুল অনুযায়ী আমি সাইন থিটা লিখি, সাইন থিটা লিখছি। দেখো সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু বিসি বাই এসি। ছবিটা লক্ষ্য করো, সাইন থিটা সমান অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট সাইড বাই হাইপোটেনাস। এবার কোসাইনটা বলি আগে। কোসাইন ফাংশন, এটার অ্যাব্রিভিয়েশন হলো কস, সিওএস। এটার অর্থ অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ এই ভূমি বাই অতিভুজ। কস থিটা লিখি, কস থিটা ইকুয়াল টু এবি বাই এসি। কস অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, এটা হলো অ্যাডজাসেন্ট সাইড এবি আর হাইপোটেনাস এসি, তাই এবি বাই এসি। এরপর দেখো ট্যানজেন্ট, ট্যানজেন্ট ফাংশন, এর অ্যাব্রিভিয়েশন হলো ট্যান। এটার অর্থ অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ এই বিসি বাহু বাই এবি বাহু, বাংলায় লম্ব বাই ভূমি। তাহলে লিখি ট্যান থিটা ইকুয়াল টু বিসি বাহু বাই এবি বাহু। দেখো ঠিক লেখা হয়েছে কিনা, বিসি বাই এবি, অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। এরপর যেটা বলবো, এদের অন্যান্যগুলো বলি। সাইনের অন্যান্য, যেটা সাইনকে উল্টে দিলে যেটা হবে, সেটা হলো এসি বাই বিসি হবে, মানে হাইপোটেনাস বাই অপোজিট সাইড। তো ওটার নাম হলো, এখানে দেখো, কোসেকেন্ট, সংক্ষেপে বলা হয় কোসেক। কোসেকেন্ট ফাংশন সংক্ষেপে বলা হয় কোসেক। এটা হাইপোটেনাস বাই অপোজিট সাইড। সাইনের ঠিক উল্টোটা, সাইন হলো অপোজিট সাইড বাই হাইপোটেনাস, কোসেকেন্ট হলো হাইপোটেনাস বাই অপোজিট সাইড, বাংলায় লম্ব বাই অতিভুজ এটা, আর এটা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে এই সাইনের ঠিক অনন্য হবে। কোসেকেন্টকে লেখা হয় কোসেক,
কোসেক থিটা ইকুয়াল টু এসি বাই বিসি। কোসেক থিটা ইকুয়াল টু এসি বাই বিসি, হাইপোটেনাস বাই অপোজিট সাইড। এবার যেটা কস তার অনুন্নক, কস হলো অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, তার উল্টোটা হবে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড, সেটাই হলো সেকান্ড ফাংশন, সংক্ষেপে সেক, হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। কস হলো অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, আর সেকান্ড হলো হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। তাহলে এর ঠিক অনুন্নক হবে সেক। sec theta equal to AC by AB। AC by AB অর্থাৎ sec theta হলো হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড, ঠিক কোসাইনের অপোজিট, অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, তার অপোজিট হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। এবার দেখো ট্যান থিটা, এর অনুন্নকটা কি হবে? ট্যান থিটা হলো অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, বিসি বাই এবি। এই যে এর ঠিক অনুন্নক হবে অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড, অর্থাৎ এবি বাই বিসি। সেটা হলো কোটেনজেন্ট ফাংশন, সংক্ষেপে বলা হয় কট, অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড। ট্যান দেখো অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, কোটেনজেন্ট অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড। তাহলে কট থিটা লিখি, cot theta equal to AB by BC। তাহলে একটা নির্দিষ্ট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণের জন্য সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এগুলোর আমরা নির্দিষ্ট মান পেতে পারি। এইবার এই কোণের নির্দিষ্ট মান ধরে এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলোর মান কত হয় দেখাবো। এখন দেখা যাক বিভিন্ন মানের কোণের জন্য সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলোর মান কিভাবে আমরা নির্ণয় করি। আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 ইউনিট ধরে নিয়েছি, 2 একক। এই বাহুটা 2 একক, এই বাহুটাও 2 একক, এবং বিসি এই বাহুটাও 2 একক। এখানে লিখেছি এ বি সমান এসি সমান বিসি সমান 2 ইউনিট। এরপর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টেনেছি, তাহলে লম্ব টানলে নিশ্চয়ই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে ওই রেখাটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিডি সমান সিডি হবে। আর বিসি যদি 2 একক হয়ে থাকে তাহলে বিডি এবং সিডি প্রতিটি 1 একক করে হবে, 1 ইউনিট 1 ইউনিট। এরপর এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে, অ্যাঙ্গেল বিসি, অ্যাঙ্গেল বিসিএ এটাও 60 ডিগ্রি হবে, আর অ্যাঙ্গেল বিএসি এটাও 60 ডিগ্রি, এবং এডি লম্ব টানার ফলে এডি বাহুটা অ্যাঙ্গেল বিএসিকে সমদ্বিখণ্ডিত করেছে, তার ফলে অ্যাঙ্গেল বিএসি দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একটা হলো বিএডি, এটার মানও 30 ডিগ্রি, আর একটা সিএডি, এটার মানও 30 ডিগ্রি। 60 ডিগ্রি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, 30 ডিগ্রি 30 ডিগ্রি করে। এবার আমি যে কোনো একদিকের একটা ত্রিভুজকে ধরে আমি হিসাব করছি। তা মনে করা যাক যে ত্রিভুজটার কথা আমি বলছি, এই ত্রিভুজটা, এদিকের ত্রিভুজটার কথা বলছি, স্টার দিয়েছি যে ত্রিভুজটা, ওদিকের ত্রিভুজটা বলতে ধরতে পারি বা এইদিকের ত্রিভুজটা ধরতে পারি, তাহলে আমি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির সমস্ত কোণানুপাতগুলো পেয়ে যাব। আর অনেক সময় রেডিয়ানে কোণ দেওয়া থাকে, সেই জন্য এখানে আমি পাশে রেডিয়ানেও লিখে দিয়েছি, হয় এটা 60 ডিগ্রি বলবো বা π/3 রেডিয়ান, এটা 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান, নিশ্চয়ই দেখা যাচ্ছে। 60 ডিগ্রি π/3 রেডিয়ান, পাই রেডিয়ান বলতে 180 ডিগ্রি বোঝায়, তাহলে 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, সেই জন্য π/3। আর এখানে 180কে 6 দিয়ে ভাগ করলে দেখো 30 ডিগ্রি হয়, তাই এটা π/6 রেডিয়ান বলা হবে।
এইবার সাইন ফাংশনটা কি হয় দেখো, ব্ল্যাক কালার লিখি, সাইন আমি 30° কথা বলছি, সাইন 30°। তাহলে এই ত্রিভুজটা লক্ষ্য করো, সাইন 30° অর্থাৎ 30° কোণের অপোজিট বাহু কত, মানে লম্ব যেটা 30° কোণের অপোজিট বাহু, এটা অপোজিট সাইড বলা হয়, অপোজিট সাইড বাই হাইপোটেনাস, তাহলে 1/2 সাইন 30° ইকুয়াল টু হয়ে যাবে 1/2। এবার কস 30°, এই 30° কোণের সাপেক্ষে এডি বাহুটা হলো অ্যাডজাসেন্ট সাইড আর এবি বাহুটা হলো হাইপোটেনাস, তাহলে কস এই ফাংশনটা হয় অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ √3/2 ভূমি বাই অতিভুজ, √3/2 30° কোণের সাপেক্ষে দেখলে এটাকে অ্যাডজাসেন্ট সাইড, বাংলায় ভূমি বলে থাকি, তাহলে √3/2 সাইন 30° হয়ে যায় cos 30° √3/2, cos 30° সমান √3/2। এবার দেখো tan 30°, tan 30° এটা কত হবে না, অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড হয়, অর্থাৎ 1/√3, tan 30° ইকুয়াল টু 1/√3, এটা হয়ে যাবে। এবার যে টেবিলটা আমি পাশে দিয়েছি টেবিলের সাথে মিলিয়ে নেওয়া যাক। সাইন 30°, দেখো সাইন থিটা লেখা আছে এবং থিটার মান 30° হলে হাফ, cos 30°, 30° cos 30° হলো এটা √3/2, tan 30°, tan 30° হলো 1/√3। তাহলে ছবিটা যদি মাথায় থাকে আমরা সহজেই মনে মনে হিসাব করে ফেলতে পারি, এটা মুখস্থ মতো ব্যাপার নয়। এবার এগুলোর অনন্যক, সাইন 30°-র অনন্যক হয় সেটাকে বলা হয় কোসেক 30°, তা কোসেক 30° দেখো 2 হচ্ছে, 1-2-এর অনন্যক 2 হবে। cos 30°-র অনন্যক হলো sec 30°, sec 30° দেখো এটার অনন্যক 2/√3, এখানে 2/√3 হচ্ছে। cot 30° হলো tan 30°-র অনন্যক 1/√3-র অনন্যক √3, অর্থাৎ এটা হচ্ছে। ছবি থেকেও তুমি কল্পনা করতে পারবে। কোসেক, এটাও দেখাই, কোসেক 30°, কোসেক 30° হলো হাইপোটেনাস বাই অপোজিট সাইড, অর্থাৎ 2/1, 2 হয়েছে। সেক 30°, এটা হলো হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড, 2/√3, 2/√3 হচ্ছে। কট 30°, কট 30° হলো অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড, √3/1, অর্থাৎ √3 হচ্ছে, হলো। এবার 60°-র কোণানুপাত দেখা যাক। সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে সাইন 60°, এটা ছবিটা বড় করে আমি লিখি, সাইন 60°, সাইন 60°-র মানটা হবে অপোজিট সাইড বাই হাইপোটেনাস, √3/2, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, √3/2। তারপর cos 30°, cos 30°-র মান হবে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, 1/2। cos 60°, cos 60° সমান হবে 1/2। এরপর tan 60°, tan 60°-র মান হবে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ √3/1, নিচে 1 থাকলে আর লেখার দরকার নেই, 1টা √3/1, অর্থাৎ √3, tan 60°, এটা হলো √3। এবার টেবিলটির সাথে মিলিয়ে নেওয়া যাক।
সাইন থিটা, থিটার মান 60 ডিগ্রি, তাহলে এই লাইনটা, এই কলামটা হবে সাইন 60 ডিগ্রি। দেখো √3/2, √3/2 আছে, ছবির সাথে মিলিয়ে নাও। সাইন 60 ডিগ্রি অর্থাৎ অপোজিট সাইড বাই হাইপোটেনাস, √3/2, √3/2 আছে। cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হলো অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ 1/2, 1/2 আছে। tan 60 ডিগ্রি হলো অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, √3/1 মানে √3, tan 60 ডিগ্রি √3 আছে। এইবার এদের অনন্যকগুলো, সাইন 60 ডিগ্রির অনন্যক কত হবে? 2/√3, সেটা বলে কোসেক 60 ডিগ্রি, 2/√3। cos 60 ডিগ্রির অনন্যক হলো sec 60 ডিগ্রি, সেটা হবে 2/1 মানে 2। দেখো sec 60 ডিগ্রি 2। আর tan 60 ডিগ্রির অনন্যক হলো cot 60 ডিগ্রি, এটা √3 অনন্যক 1/√3 হবে। দেখো cot 60 ডিগ্রি 1/√3, ছবির সাথেও মিলিয়ে নিতে পারো। কোসেক 60 ডিগ্রি অর্থাৎ হাইপোটেনাস বাই অপোজিট সাইড, 2/√3, 2/√3। sec 60 ডিগ্রি হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড, 2/1 অর্থাৎ 2। cot 60 ডিগ্রি অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড, 1/√3, 1/√3। তাহলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি সমস্ত কোণানুপাতগুলো এই ছবিটা দেখলেই বা খুব বেশি প্র্যাকটিস থাকলে ছবিটা মনে মনে ভাবলেই বলে দেওয়া যাবে। ছবিটা মনের মধ্যে ফুটে উঠতে হবে, তাহলেই বলে দেওয়া যাবে। এবার 45 ডিগ্রির কোণানুপাতগুলো কী হয় দেখো। 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটার ক্ষেত্রে বাহুগুলোর দৈর্ঘ্য এখন আমি লিখিনি, বাহুগুলোর দৈর্ঘ্য লিখে দিই। বাহুগুলোর দৈর্ঘ্য এইভাবে ধরা হবে, এটা 1 ইউনিট, 1 ইউনিট, এটা 1 ইউনিট, অর্থাৎ সমকোণ সংলগ্ন দুটো বাহু 1 ইউনিট, 1 ইউনিট ধরা হবে। অতিভুজটা হবে, এটা এইভাবে নির্ণয় করা হয়, অতিভুজ সমান √ওভার লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ ইকুয়াল টু 1 স্কোয়ার 1 আর 1 স্কোয়ার 1 যোগ করলে 2 হয়, √2, এটা √2 ইউনিট, √2 ইউনিট। এবার দেখো আমি যে কোনো একটা কোণকে ধরবো, এখানে মনে করো নিচের কোণটাকে ধরছি, এই কোণটা। আবার 45 ডিগ্রিকে লেখা হয়, যদি রেডিয়ানে লেখা হয় তখন ওটাকে বলবো π/4। 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়, পাই বলতে 180 ডিগ্রি বোঝায়, তাহলে π/4 রেডিয়ান বলা হয়। দেখো সাইন 45 ডিগ্রি লিখি, সাইন 45 ডিগ্রি লিখি, সাইন 45 ডিগ্রি। তো এর ক্ষেত্রে অপোজিট সাইড বাই হাইপোটেনাস হবে, সাইন 45 ডিগ্রি অপোজিট সাইড এটা আর হাইপোটেনাস এটা, তাহলে 1/√2, সাইন 45 ডিগ্রি হলো সাইন 45 ডিগ্রি 1/√2। cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি হবে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, 1/√2। তারপর tan 45 ডিগ্রি হবে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, 1/1 অর্থাৎ 1 হয়ে যাবে। tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এবার এগুলোর অনন্য, এগুলো একবার মিলিয়ে নেওয়া যাক। সাইন 45 ডিগ্রি দেখো 1/√2, 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, আর tan 45 ডিগ্রি 1। ছবি দেখে ভাবতে হবে। সাইন 45 ডিগ্রি অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড অর্থাৎ 1/√2, cos 45 ডিগ্রি অ্যাডজাসেন্ট সাইড বাই
সাইন 45 ডিগ্রি বললাম অপোজিট সাইড বাই হাইপোটেনাস 1/√2, আর কস 45 ডিগ্রি অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস 1/√2, আর ট্যান 45 ডিগ্রি হলো অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড 1/1 অর্থাৎ 1। এগুলোর অনন্যক সাইন 45 ডিগ্রির অনন্যক হবে কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 ডিগ্রি হলো হাইপোটেনাস বাই অপোজিট সাইড অর্থাৎ 2/1, 1/√2/1, 1/√2-র অনন্যক √2/1। তাহলে দেখে নেওয়া যাক, কোসেক 45 ডিগ্রি হলো √2/1 হয়েছে। সেক 45 ডিগ্রিটা হলো কস 45 ডিগ্রির অনন্যক অর্থাৎ √2/1 মানে √2। ছবিতে দেখে নেওয়া যাক, সেক 45 ডিগ্রি হলো হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড অর্থাৎ √2/1 মানে √2। কট 45 ডিগ্রি হলো ট্যান 45 ডিগ্রির অনন্যক অর্থাৎ অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড 1/1, 1/1ই হবে। তাহলে 45 ডিগ্রির কোণানুপাতগুলো আমরা জানতে পারলাম। এরপর 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির কোণানুপাতগুলো কি হয় আমি দেখাবো। ওটার জন্য আলাদা ছবি আঁকতে হবে। দেখো 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এর কোণানুপাত নির্ণয়ের জন্য এই ছবিটা ভালো করে বুঝতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এদের ছেদবিন্দু অর্থাৎ মূল বিন্দু থেকে ধরো একটা বাহু ও এ এটা রোটেট করছে, এইভাবে এটাকে আমি রোটেট করাচ্ছি, এই ডিরেকশনে এটাকে রোটেট করাচ্ছি, মানে ও বিন্দুকে ঘূর্ণন কেন্দ্র ধরে আমি ও এ বাহুকে রোটেট করাচ্ছি, আর ও এ বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি আর। এবার ও এ বাহুটা যখন এক্স অক্ষ বরাবর ছিল, হ্যাঁ আরেকটা কথা, ও এ বাহুর প্রান্তবিন্দু এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানা আছে। ও এ বাহু রোটেট হচ্ছে কিন্তু লম্বটা সবসময় লম্বই থাকবে, এই পজিশনে থাকবে না। স্পষ্টতই ও এ বাহুটা এইদিকে গেলে বি বিন্দুটা ও বিন্দুর দিকে আসবে। ও এ বাহুটা যদি যখন এইদিকে ছিল তখন বি বিন্দুটা আরও এইদিকে ছিল। একটা জিনিস ভাবো, যখন ও এ বাহুটা এক্স অক্ষ বরাবর ছিল তখন এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব মানে ওই বি বিন্দুটা এ বিন্দুর উপর সমাপতিত হয়েছিল, বি বিন্দু এ বিন্দু কি সমাপতিত হয়ে থাকবে। ও এ বাহুটা যদি এই পজিশনে থাকে তখন লম্বটা ঠিক এইভাবে টানা হবে এই জায়গাতে। ও এ বাহু যদি এই পজিশনে চলে আসে তখন এ বিন্দু থেকে লম্ব টানা হবে এই জায়গাতে। এরকম করতে করতে ও এ বাহুটা যদি একেবারে এক্স অক্ষের উপর পড়ে যায় তখন বি বিন্দু আর এ বিন্দু সমাপতিত হয়ে যাবে, তাই তো। আবার এই দিকে যদি ঘোরাতে থাকি তাহলে দেখো ও এ বাহু যত এই দিকে আসবে তত এ বিন্দু থেকে যে লম্ব পাদবিন্দু এক্স অক্ষের উপর বি বিন্দুটা তত এদিকে সরতে থাকবে। ও এ বাহুটা যখন এখানে আসবে, ও এ বাহু যখন এখানে আসবে তখন ঠিক এই জায়গাতে লম্ব পাদবিন্দু হবে। ও এ বাহু যখন এখানে যাবে তখন ঠিক এই জায়গাতে লম্ব পাদবিন্দু হবে। ও এ বাহু যখন ওয়াই অক্ষের উপর পড়ে যাবে তখন এ বিন্দু থেকে লম্ব পাদবিন্দু পাওয়া যাবে ও বিন্দুতে, অর্থাৎ বি বিন্দুটা ও বিন্দুর উপর আপতিত হয়ে যাবে। এখানে স্পষ্টতই 0 ডিগ্রি, যদি থিটা অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় তখন ওই বাহু এক্স অক্ষের উপর সমাপতিত অবস্থায় থাকবে, তখন এবি সমান কত হবে? এবি সমান 0 হয়ে যাবে। এবিটা হলো অপোজিট সাইড, থিটার অপোজিট সাইড এবি, থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড এবি। তাহলে আমি লিখি অপোজিট সাইড, অপোজিট সাইড সমান এবি। আর অ্যাডজাসেন্ট সাইড কোনটা? এই যে ট্রায়াঙ্গেলটা, সমকোণী ত্রিভুজ তো, তাহলে থিটার অ্যাডজাসেন্ট সাইড হলো ওবি। adjacent সাইড ওবি। এই দুটো আমার এখানে গুরুত্বপূর্ণ। আর অতিভুজ হাইপোটেনাসটা তো বুঝতেই পারছো, হাইপোটেনাস ওএ। তো যখন থিটা 0 ডিগ্রি অর্থাৎ ওএ বাহুটা এক্স অক্ষের উপর সমাপতিত তখন এবি, এবিটা তো 0 হয়ে যাবে, হাইপোটেনাস অপোজিট সাইডে 0 হয়ে যাবে। তাহলে ওটাই লিখি, when অন্য কালারে লিখি, when theta equal to 0 degree, 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 0 degree
এবি সমান কত হচ্ছে, দেন এবি ইকুয়াল টু 0 হয়ে যাবে। এবি বাহুটা দৈর্ঘ্য এ বিন্দু যখন এক্স অক্ষের উপর পড়ে যাবে তখন এবি বাহুটার দৈর্ঘ্য 0 হয়ে যাবে। আর ওবি বাহুটা কার সাথে সমান হয়ে যাবে, ও এর সাথে সমান হয়ে যাবে, কারণ বি বিন্দুটা এদিকে সরতে সরতে এ আর বি সমাপতিত হয়ে গেলে ওবি আর ও এ দুটো একই রেখা হয়ে যাবে, অর্থাৎ ওবি বাহু সমান ও এ বাহু হয়ে যাবে, এবং ও এ বাহুটা ধরেছি আর। তাহলে লিখি ও বি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু আর হয়ে যাবে। এই অবস্থায় সাইন কস ট্যান এগুলোর মান কত হয় দেখো। এই অবস্থায় সাইন 0 ডিগ্রি মানে হলো অপোজিট সাইড বাই হাইপোটেনাস। অপোজিট সাইড 0 হয়ে যাচ্ছে, আর হাইপোটেনাস যেটা ও এ এটা তো আর, তাহলে 0/r হয়ে যাবে, অর্থাৎ 0/r। 0/r ইকুয়াল টু 0। এবার কস থিটা মানে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস। এখানে দেখো অ্যাডজাসেন্ট সাইড ওবি হাইপোটেনাসের সাথে সমান, অর্থাৎ আর, তার মানে অ্যাডজাসেন্ট সাইডও আর, আর হাইপোটেনাসও আর, r/r 1 হয়ে যাবে। তাই এটা লিখব কস 0 ডিগ্রি ইকুয়াল টু r/r ইকুয়াল টু 1। তারপর দেখো ট্যান 0 ডিগ্রি। ট্যান 0 ডিগ্রি কত হবে, ট্যান 0 ডিগ্রি অর্থাৎ অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। অপোজিট সাইড 0 আর অ্যাডজাসেন্ট সাইড এটা কত হয়ে যাচ্ছে আর, তাহলে 0/r হবে। ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি এটা হয়ে যাবে 0/r ইকুয়াল টু 0। এবার মিলিয়ে নেওয়া যাক। দেখো সাইন 0 ডিগ্রি 1, এই সাইন 0 ডিগ্রি 0, কস 0 ডিগ্রি 1 এবং ট্যান 0 ডিগ্রি 0। তাহলে স্পষ্টতই বুঝতে পারছো যে এই ও এ বাহুটা যদি এক্স অক্ষের উপর সমাপতিত হয়ে যায়, লম্ব 0 হয়ে যায় এবং ভূমিটা হয়ে যায় অতিভুজের সমান, তাই সাইন 0 ডিগ্রি লম্ব বাই অতিভুজ 0/r 0 হয়। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। কস 0 ডিগ্রি ভূমি এবং অতিভুজ সমান হওয়ার জন্য r/r 1 হয়ে যায়। ট্যান 0 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্বটা 0 হয়ে যাওয়ার জন্য 0/r ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার এগুলোর অনন্যক, সাইন 0 ডিগ্রির অনন্যক হলো কোসেক 0 ডিগ্রি। কোসেক 0 ডিগ্রির অর্থ হাইপোটেনাস বাই অপোজিট সাইড। তো হাইপোটেনাস তো আর, আর অপোজিট সাইড তো 0, তাহলে এটার অনন্যক r/0। যদি উপরের সংখ্যা নিচে 0 আসে তাহলে সেটা ইনফিনিটি, অসীম হয়ে যায়, তাই কোসেক 0 ডিগ্রি হয়ে যাচ্ছে ইনফিনিটি। সেক 0 ডিগ্রি হলো হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড। তো হাইপোটেনাস তো আর, আর অ্যাডজাসেন্ট সাইড এটাও আর হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখানো হয়েছে আর, তাহলে r/r ওটাও হয়ে যাবে 1। কট 0 ডিগ্রি ট্যান 0 ডিগ্রির অনন্যক, অর্থাৎ এটা হবে অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড। অ্যাডজাসেন্ট সাইড তো আর হয়ে যাচ্ছে এবং অপোজিট সাইড 0, অর্থাৎ r/0 এটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এরপরে 90 ডিগ্রির কোণানুপাতগুলো দেখা যাক। এখন দেখো, যদি এই অতিভুজটি অর্থাৎ ও এ বাহুটা এইদিকে রোটেট হতে হতে ওয়াই অক্ষের উপর আপতিত হয়ে যায়, তখন এবি বাহুটা ওয়াই অক্ষের উপর আপতিত হয়ে যাবে, অর্থাৎ বি বিন্দুটা তখন ও বিন্দুতে চলে আসবে, এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ও এ বাহু আর এবি বাহু সমাপতিত হয়ে গেলে এবি বাহুটা ও এ বাহু সমান হয়ে যাবে, অর্থাৎ এবি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু আর হয়ে যাবে। আর বিটা যেহেতু ও বিন্দুর উপর সমাপতিত হয়ে যাবে তখন এই বাহুটার দৈর্ঘ্য 0 হয়ে যাবে। তাহলে এরপর সাইন 90 ডিগ্রি, তখন থিটা কোণটার মান হয়ে যাবে 90 ডিগ্রি, থিটা কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। যেমন ও এ বাহুটা এক্স অক্ষের উপর পড়লে থিটা কোণটা কমতে কমতে 0 ডিগ্রি হয়ে যাচ্ছিল, ঠিক তেমনি ও এ বাহুটা ওয়াই অক্ষের উপর আপতিত হয়ে গেলে থিটা কোণটা বাড়তে বাড়তে 90 ডিগ্রি হয়ে যাবে। তখন সাইন 90 ডিগ্রির মান কি হবে, অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। যেহেতু এবি বাহু আর হয়ে গেছে এবং ও এ বাহু আর, তাহলে অপোজিট সাইড এবি বাই ও এ, r/r ইকুয়াল টু 1 হয়ে যাবে। কস 90 ডিগ্রি
অভিবাহু যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাই cos 90 ডিগ্রি হবে 0 বাই হাইপোটেনাস আর, 0 বাই আর, সরি 0 বাই আর 0, এটা 1 করা হয়েছে, জিরো। এবং tan 90 ডিগ্রির ক্ষেত্রে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড, অপোজিট সাইড আর হয়ে যাচ্ছে এবং অ্যাডজাসেন্ট সাইড 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আর বাই 0 ইকুয়াল টু, এটাও লেখা হয়েছে আর বাই 0 ইনফিনিটি, আর বাই 0 এটা ইনফিনিটি হয়ে যাবে। এবার মিলিয়ে নেওয়া যাক 90 ডিগ্রির কোণানুপাতগুলো। সাইন 90 ডিগ্রি 1, cos 90 ডিগ্রি 0 এবং tan 90 ডিগ্রি ইনফিনিটি। এদের অনুন্নকগুলো সাইন 90 ডিগ্রির অনুন্নক কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি 1 এর অনুন্নক 1ই হবে। cos 90 ডিগ্রি এর অনুন্নক হলো sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি 0 অনুন্নক 1/0 ইনফিনিটি হয়ে যাবে। এবং tan 90 ডিগ্রি এর অনুন্নক cot 90 ডিগ্রি, এটা 1/∞, 0 হয়, 1/∞, দেখো 0 হয়ে গেছে। আর এখান থেকেও ভাবা যায় কোসেক 90 ডিগ্রি মানে হাইপোটেনাস বাই অপোজিট সাইড, অর্থাৎ আর বাই আর। আর সেক 90 ডিগ্রি এর অর্থ হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ আর বাই, এটা তো 0 হয়ে যাবে, আর বাই 0, তখন ইনফিনিটি হয়ে যায়। আর কট 90 ডিগ্রি ওটা হলো অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অর্থাৎ 0 বাই আর হয়ে যাবে, 0 বাই আর 0 হয়ে যাবে।